বাসাবো ও মাদারটেক এলাকার প্রধান ঈদের জামাত হয় বাসাবো মাঠে। ঈদের আগে চলছে তারই প্রস্তুতি। আবার এই মাঠকেই পশু কুরবানির স্থান হিসেবে ঠিক করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নামাজের পর একই স্থানে কিভাবে পশু কুরবানি সম্ভব, এমন প্রশ্ন স্থানীয়দের। বাসাবোতে মাঠ হলো একটা, এটা ঈদগাহ। আর এইখানে গরু কুরবানির ব্যাপারে যেই কথা আপনারা বলছেন, তাতে 4-5 হাজার গরু বাসাবোতেই কুরবানি হয় বিভিন্ন গলিতে। তো এটা কি করে সম্ভব? মগবাজারের মধুবাগ মাঠ, সবুজবাগ বালুর মাঠ, মতিঝিল এজিবি কলোনির ঈদগাহ মাঠও পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু এসব মাঠেও ঈদের জামাত হবে। রাজধানীতে এমন আরও কয়েকটি মাঠকে কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে যেখানে ঈদের জামাত হবে। ফলে সেসব জায়গায় কোরবানি করা নিয়ে সংশয়ে এলাকাবাসী। এছাড়া রাজধানীর অনেক এলাকাতেই খালি মাঠ নেই, ফলে পশু কোরবানি দিতে দূরে যেতে হবে, তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন অনেকে। জানা নেই এখানে যে কোরবানি কোথা দিবে। সরকার পরিমাণ ঠিক আছে, কিন্তু ওই যে পর্যাপ্ত পরিমাণ মাঠ নেই, তো যেখানে এত লোকের একসাথে কোরবানি দেওয়া, তো আমার মনে হয় সম্ভব হবে না। সিটি কর্পোরেশন বলছে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম, তাই কিছু অসঙ্গতি হতে পারে বলেও স্বীকার করছেন কর্মকর্তারা। অসঙ্গতিগুলো আমাদের মাথার মধ্যে আছে, সেটাকে কিভাবে ইরাডিকেট করা যায়, দূর করে ফেলানো যায়, সেজন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি, চেষ্টা করছি এটাকে সমন্বয় করে কত দ্রুত কাজটাকে সমাধান করা যায়। এবছর রাজধানীতে প্রায় 3 লাখ পশু কুরবানি হতে পারে বলে ধারণা করছে ডিসিসি। পশু কুরবানির পর সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনায় এবার 598টি স্থান নির্ধারণ করে দিয়েছে 2 সিটি কর্পোরেশন। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।